হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব এন্ড ফেসবুক এডুকেশনাল চ্যানেল নিয়ার স্যার। আজকের এই ভিডিওটা আমি অনুরোধ করবো যারা পেরেন্টস সকল আছো, বিশেষ করে যারা ফুলাফাইন 5-এ পড়ে এই বছরে, তারা ভিডিওটা সম্পূর্ণ না টানিয়ে একটু দেখো। হয়তো এই ভিডিও দেখার পরে আপনার ফুলাফাইনের ভবিষ্যৎটা পরিবর্তন হয়ে যেতে পারে। এই ভিডিওর মধ্যে এমন কিছু ইনফরমেশন দিব, এই বিষয়টা হয়তো অনেকেই জানো, কিন্তু বিশেষ করে গ্রামাঞ্চলের যারা আছে তারা এখনো এই বিষয়টা ভালো করে জানে না। যদি এই ভিডিওটা আপনি না টানিয়ে দেখেন, হয়তো এই বছরে আপনার ছেলে বা মেয়ে নবোদয়ে সুযোগ পাই নিতে পারে। এই ভিডিওর মধ্যে আমি স্টেপ বাই স্টেপ নবোদয়ের মধ্যে কীরকম ভর্তি হইতে লাগে, কীরকম এন্ট্রান্স এক্সাম দিতে লাগে, কোন জায়গার মধ্যে টিউশন করতে লাগে, এমনকি কীভাবে সুযোগ পাওয়া যায়, কতজন স্টুডেন্টে কীরকম কোন ক্যাটাগরির ফুলাফাইনে সুযোগ পাইব, সম্পূর্ণ বিষয় আমি এই ভিডিওর মধ্যে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। এমনকি পরীক্ষাটা কীরকম দিতে লাগে, কত তারিখে পরীক্ষাটা হইব, এমনকি পরীক্ষার মধ্যে কীরকম ফর্ম ফিল আপ করতে লাগে, সম্পূর্ণ বিষয়টা আমি এই ভিডিওর মধ্যে তুলিয়ে ধরবো। আমি যে স্কুলের কথা আজকে এই ভিডিওর মধ্যে উল্লেখ করবো সেটা হচ্ছে শর্টে হওয়া হয় JNV। এটা সম্পূর্ণ নাম হচ্ছে তোমার জহর নবোদয় বিদ্যালয়। কেউ কেউ এই স্কুলটার নবোদয় হয়েও চিনে। আর এই নবোদয়ের মধ্যে প্রথম কোন ক্লাসের ফুলাফাইনে অ্যাডমিশন নিতে পারে সেটা একটু আমি দেখাই। প্রথম যে আমি কোয়েশ্চেনের আনসার করতে আছি সেটা হচ্ছে তোমার নবোদয় বিদ্যালয় সম্বন্ধে। নবোদয়ের মধ্যে কোন কোন ক্লাসের ফুলাফাইনে অ্যাডমিশন নিতে পারে, যখন আপনার ছেলে বা মেয়ে ক্লাস 5-এর মধ্যে থাকবো তখন আপনি অ্যাডমিশন নিতে পারবেন এন্ট্রান্স এক্সামের মাধ্যমে। তো এন্ট্রান্স এক্সাম দেওয়ার পরে আপনার ছেলে বা মেয়ে ক্লাস 6-এর মধ্যে অ্যাডমিশন নিব। ক্লাস 6-এ অ্যাডমিশন যখন নিব তখন ক্লাস 6 থেকে ফেব্রুয়ারি 12 অবধি আপনার ওই নবোদয় স্কুলের মধ্যে পড়াশোনা করতে পারবো। সেকেন্ডলি হচ্ছে গিয়ে তোমার ক্লাস 9-এ যখন আপনার ছেলে বা মেয়ে ক্লাস 8-এ থাকবো তখন এটার প্রিপারেশন স্টার্ট করতে পারবো, সে অ্যাডমিশন নিতে পারবো ক্লাস 9-এ ওঠার পরে। আর থার্ড যেটা সুযোগ আছে সেটা হচ্ছে ক্লাস মাধ্যমিকের পরে, বলতে ক্লাস 10-এ যখন থাকবো আপনার ছেলে বা মেয়ে, তখন এটার অ্যাডমিশন প্রসেসিং শুরু হয়। তখন অ্যাডমিশন যদি সুযোগ পাইলায় তাহলে ক্লাস 11 এবং ক্লাস 12 এই দুইটা ক্লাসই করতে পারবো। আপনার মাথার মধ্যে এই বিষয়টা আইতে পারে যে নবোদয়ের মধ্যেই এখানে অ্যাডমিশন করাইতাম, বিভিন্ন প্রাইভেট স্কুল আছে সেখানে অ্যাডমিশন করলেই তো বেটার হয়ে যায়। কিন্তু আমি কইব না, যদি আপনি আপনার ছেলে বা মেয়ের নবোদয়ে ভর্তি করান তাইলে আপনি অনেকগুলা খরচা যেগুলো কেন্দ্রীয় সরকারের মাধ্যমে আপনার প্রোভাইড করা হইব, শুধুমাত্র আপনার খরচ বাঁচানোর লাগে আপনি নবোদয়ে ভর্তি করাইন না। যদি আপনি চান যে আপনার ছেলে বা মেয়েটা বাকি ফুলাফাইনের থেকে একটু অ্যাডভান্স হইতো, তাহলে চোখ বন্ধ করিয়া নবোদয়ের মধ্যেই অ্যাডমিশন করান। সেনে কারণ যদি আপনি দেখেন আপনারা পার্শ্ববর্তী আশেপাশে খবর নিয়ে দেখবেন যে ছেলে বা মেয়ে নবোদয়ের মধ্যে পড়াশোনা করে তার কথাবার্তা, স্পোকেন, হ্যান্ড রাইটিং টোটালি চেঞ্জ হয়ে যায় গিয়া। তার যে বিহেভিয়ার যেটা আছে আগের মতো কিছু থাকতো না। মোটামুটি 1 বছর যদি সেখানে থাকিয়াই যায় নবোদয়ে, তাহলে সে পুরাপুরি চেঞ্জ হয়ে যাব। অক্ষণ কথা হয়েছে কি আপনি নবোদয়ের মধ্যে কি সুযোগ সুবিধাগুলো পাইবেন, তাহলে ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে কি আপনার নবোদয়ের মাধ্যমে হোস্টেল প্রোভাইড করা হইব, যেখানের মধ্যে আলাদা গার্লস এবং বয়েজের লাগে আলাদা হোস্টেল আছে, যেখানের মধ্যে তারা থাকা খাওয়া থেকে ধরে সমস্ত সুযোগ সুবিধা এখানের মধ্যে পাইব। তারপরে সেকেন্ড যেগুলা আছে আপনার নিয়মিত খাবার তারা খাওয়াইব। নিয়মিত খাবার বলতে ঘুম থেকে ওঠার পরে ব্রেকফাস্ট থেকে ধরে রাত্রে ডিনার অবধি যে যে জিনিসগুলা ফুলাফাইনের বাচ্চারার খাদ্যের প্রয়োজন হয় প্রত্যেকরে ক্লাস 12 অবধি প্রত্যেকরে খাওয়াইব। তারপরে তো থার্ড যে বিষয়গুলো আছে, কোনো ধরনের টিউশন ফি এখানের মধ্যে দিতে লাগতো না। টিউশন ফি মানে এটা যে আপনি কোনো প্রাইভেট স্কুলে ভর্তি করাইলে ফুলাফাইনদের প্রতি বছরে অ্যাডমিশন ফি দিতে লাগে, ব্যাগের খরচা, বইয়ের খরচা, তারপরে যাওয়া আসার খরচ, প্রত্যেক খরচগুলো আপনি পেরেন্টসরাই বহন করতে লাগে। কিন্তু নবোদয়ের মধ্যে এরকম কোনো সুযোগ সুবিধা নাই। স্কুলের মধ্যে পাশেই তোমার হোস্টেল থাকবো, পাশেই স্কুল থাকবো, এখানের মধ্যে 2-1 মিনিটের রাস্তা, তারা হাঁটিয়ে যাইব, হাঁটিয়ে আইব, কোনো ধরনের গাড়ি ঘোড়ার কোনো সমস্যা আপনার করতে লাগতো না। এরপরে যে সুযোগ সুবিধা যেগুলো পাইবেন আপনি, স্কুলের যে ড্রেস যতগুলো আছে, আপনি দেখেন যে প্রাইভেট স্কুলে ভর্তি করাইলে তারা সপ্তাহে 3 দিন একটা ড্রেস থাকবো, পরের 2 দিন একটা ড্রেস থাকবো, তারপরে একদিন একটা ড্রেস থাকবো, বিভিন্ন ধরনের ড্রেস আছে। এই ড্রেস যতগুলো আছে নবোদয়ের মধ্যে আরো একটু বেশি। আর সমস্ত ড্রেসগুলো স্কুলের তরফ থেকে আপনার স্কুল ফ্যান্ডে দেওয়া হইব। তারপরে যে স্টেশনারি যে আইটেম যেগুলো আছে এগুলো আপনার বাইরে থেকে দিতে লাগতো না। খাতা কলম বইপত্র যেগুলো আছে, লাইব্রেরি আছে, স্টেশনারি আছে, প্রত্যেক জিনিসগুলো আপনার স্কুলের তরফ থেকে আপনারা দেওয়া হইব। বই দিব, খাতা দিব, যা যা যাবতীয় একটা স্টুডেন্টের প্রয়োজন মনে করো সবগুলো আপনার করতেই পাইবেন, নবোদয় স্কুল থেকে দেওয়া হইব। এরপরে যে সুবিধা পাইবেন আপনি সবচেয়ে হাই কোয়ালিফাইড টিচার। নবোদয়ের মধ্যে ভারতের সবচেয়ে সুনামধন্য টিচার যারা আছে প্রত্যেকের এখানের মধ্যে অ্যাডমিশন করানো হয়। মানে প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির লাগে 3 জন টিচার থাকবো, ম্যাথের লাগে 2 জন টিচার থাকবো, বলতে প্রত্যেক সাবজেক্টের লাগিয়া আলাদা আলাদা টিচার আছে। ইংরেজির লাগিয়া আপনার গ্রামারের লাগে একজন টিচার আছে, বুকের লাগে আলাদা টিচার আছে, মানে সম্পূর্ণ আলাদা আলাদা টিচার সাবজেক্ট ওয়াইজ।
এমনকি সেখানের মধ্যে আপনি হিন্দি ফুলাফাইনি শিখলিব, মোটামুটি 1-2 বছর থাকলে পুরোপুরি ক্লিয়ারলি হিন্দিতে কথা কইতে পারবো, হ্যান্ড রাইটিংয়ে লিখতে পারবো। ইংরেজিতে 3 বছর যদি কন্টিনিউ 3 বছর থাকে, 3 বছরের পরে আপনার ফুলাফাইনি ইংরেজিতে কথা কইতে পারবো, একদম স্পোকেন থেকে ধরিয়া ইংরেজি হ্যান্ড রাইটিং থেকে ধরিয়া কোনো বইয়ের মধ্যে যেমন আছে না, বাংলা মিডিয়াম মানে ফুলাফাইন আছে 10-12 অব্দি কমপ্লিট করিলাই, তারপরে তারা ইংরেজি একটা লাইন ফরিয়া এটা বাংলা কইতে পারতো না। কিন্তু নবোদয়ের ফুলাফাইন এরকম না, তারা একদম অ্যাডভান্স থাকে, পুরাপুরি এগুলা ক্লিন থাকে, একদম সেকেন্ডে তারা হইতে পারে। তারপরে যে সুযোগ সুবিধাগুলো আছে সেটা হচ্ছে আপনার কম্পিউটার ল্যাব আছে, যেগুলো আপনার অনেকগুলা স্কুল আছে যেগুলো প্রোভাইড করতে পারে না। কিন্তু নবোদয়ের মধ্যে সর্বপ্রথম যদি কোনো কিছু অ্যালটমেন্ট করতে লাগে, আগে নবোদয় স্কুলে আইব, তারপরে বাকিগুলো স্কুলের মধ্যে আইব, এরকম সিস্টেম। শুধু কেন্দ্র বলতে দিল্লির থেকে এগুলা কন্ট্রোল করানো হয়। তো আপনার পুরোপুরিভাবে প্রশিক্ষণের মধ্যে কোন ধরনের সুযোগ মানে অসুবিধা হইতো না। ডিজিটাল শিক্ষার সুবিধা আছে, যেগুলো আপনার অনলাইন হোন, গেমিং কো, তারপরে এআই কো, সবগুলা এগুলা কন্ট্রোল করা হইতে গিয়ে স্কুলের থেকে। তারপরে আপনার সুযোগ সুবিধাগুলো আছে, বিজ্ঞানের ল্যাবও আছে। বিজ্ঞানের ল্যাব মানে কি, তা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যেগুলো আছে, যেগুলো আপনার সরকারি স্কুলের মধ্যে যেগুলো প্রোভাইড করানো হয় এটাও সরকারি, কিন্তু এগুলো একটু অ্যাডভান্স। তারপরে খেলাধুলা, ফলাফাইনের শরীরের ধ্যানও রাখা হয়, যে সেখানের মধ্যে সকালে 5টার থেকে ক্লাস স্টার্ট হয়। যদি 5টার থেকে ক্লাস স্টার্ট হয় না, তারা ঘুম থেকে 5টার সময় উঠে তারপরে পিটি, ব্যায়াম ট্যায়াম এগুলো করে ব্রেকফাস্ট করে ক্লাস স্টার্ট করানো হয়। প্রতিদিন বিকালে একটা নির্দিষ্ট সময় আছে যেখানে তারা খেলাধুলা করে। তো এখানের মধ্যে মাঠ আছে, স্পোর্টসের সবগুলো আইটেমস আছে, গেমস খেলার মতো ইনডোর আউটডোর প্রত্যেকগুলা খেলার লাগি এগুলো আইটেম প্রোভাইড করানো হয়। তারপরে যেগুলো আছে তো আপনার স্বাস্থ্যসেবার মধ্যে যে সুযোগ সুবিধাগুলো তারা দেওয়া হইব, ফার্স্ট যেগুলো আপনি ধরিয়ে নেন যে কোনো স্টুডেন্টের কোনো অসুবিধা হয়েছে, তো অসুবিধা হইলে ফার্স্ট যে ট্রিটমেন্ট যেগুলো আপনার নার্স আছে, নার্স এগুলো দেখবো। যদি নার্সের দ্বারা এগুলো কন্ট্রোল করতে পারে না, মানে কোনো সমস্যার সমাধান করতে পারে না, তখন পার্শ্ববর্তী যে স্কুলের মানে পার্শ্ববর্তী হসপিটালে নিয়ে আইব। এগুলো কিন্তু প্যারেন্টসকে জানাইতো না। যে যত সময় দেখবো যে না প্যারেন্টসকে না জানাইয়া ফুলাফাইনকে সুস্থ করা সম্ভব, ততক্ষণ প্যারেন্টসের লগে কোনো কথাবার্তা হইতো না। যখন দেখবো যে না ক্রিটিক্যাল প্রবলেম হয়ে গেছে গিয়া, তখনই প্যারেন্টসকে ডাকাইব। এমনও হয় যেমন প্রতি শনিবার রবিবারে সুযোগ মিলে সপ্তাহে একদিন ফুলাফাইনের লগে মিট করা প্যারেন্টসের, তো এমন দেখা যাবে যে বুধবার বৃহস্পতিবারে কোনো সমস্যা হয়েছে, এগুলো অটোমেটিকলি ওই স্টাফ বা নার্সরা আছে কিতা করছে, তারা নিজের থেকে সমস্যা মানে ওষুধ টষুধ দিয়ে তারা সুস্থ করে লাইছে। তো এগুলো নিয়ে আপনার কোনো বাবা লাগতো না। প্রাথমিক চিকিৎসা তো তারা করাইব, তারপরে হেলথ চেক আপ যেগুলো আছে এগুলো তারা রেগুলার করানি হয়। তারপরে যে সুযোগ সুবিধা যেটা কইলাম যে হসপিটালে তারা নিজে লইয়া যাইব, নিজে আনবো, ওষুধ খাওয়াইব, সবগুলো তারা দেখভাল করব। তারপরে যেগুলো আছে আপনার লাইব্রেরি আছে। লাইব্রেরি বলতে এটা হাইফাই লাইব্রেরি। আপনি যদি চান যে ফলাফাইনে চাইব যদি যে না আমি লাইব্রেরি থেকে লাইব্রেরিতে বইয়ে পড়তাম, তাও সুযোগ সুবিধা আছে। যদি কয় না আমি আমার হোস্টেলে আনিয়ে পড়তাম, তাহলে বইগুলা হোস্টেলে আনিয়ে পড়তে পারবো। তারপরে যে সুযোগ সুবিধাগুলো আছে, ভ্রমণ কার্যক্রম যেগুলো আছে, যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন নজরুল জয়ন্তী, গান্ধী জয়ন্তী, রবীন্দ্র জয়ন্তী, এগুলো তারা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তারপরে তারা প্রতি বছরে 1 থেকে 2 বার তারা ট্যুরে লইয়া যায়। ট্যুরে বলতে এরকম আশেপাশে কোনো জায়গা না, যেমন আমরা ত্রিপুরার মধ্যে আসি, তো তো ত্রিপুরার ফুলাফাইন্ডে লইয়া যাইব মেঘালয়, মিজোরাম, কুইমা, এরকম টাইপের এলাকার মধ্যে যেখানে মধ্যে পাহাড় পর্বত আছে, ফুলাফাইন্ডে দেখার যারা ডিমান্ড করবো, ওই ডিমান্ড মোতাবেক ফুলাফাইন্ডে লইয়া যাইব, অনেক দূর দূরে ট্যুরে লইয়া যায়। তারপরে আপনার এনসিসি আছে স্কুলের মধ্যে, এনসিসির মাধ্যমে করানি হয়। তারপরে কিছু কিছু স্কুলের মধ্যে তো আপনার স্কটও আছে। তো এগুলো হচ্ছে স্কুলের বিশেষ সুবিধা, যেগুলো আপনার ফুলাফাইন যদি অ্যাডমিশন নিয়ে গিয়া তাইলে পুরাপুরি ক্লাস 6 থাকিয়া 12 অব্দি সুযোগটাই স্টুডেন্টে পাইব। মানে টোটালি আপনার আর কোনো চিন্তা করতে লাগতো না। আপনার পুরাপুরি ক্লাস 12-এর পরে ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে এখান থেকে বাইরে আইব।